আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে শেখ হাসিনা সহ মোট 3 জনকে। এখন আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলি। আচ্ছা, আপনার কাছে আমি একটা কিছু প্রশ্ন রাখি আপনাদের কাছে। সেটা হলো, বাংলাদেশে কি বিডিআর হত্যা হয়েছিল? 57 জন সেনা কর্মকর্তাকে মেরে ফেলা হয়েছিল। বাংলাদেশে কি বিডিআর হত্যা হয়েছে? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। অবশ্যই হয়েছে নাকি? তারপরে যা আসেন, বাংলাদেশে কি হেফাজত হত্যা হয়েছে? অবশ্যই হয়েছে। হেফাজত হত্যা হয়েছে তো? অবশ্যই হয়েছে। এবার আসেন, সাইদিটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায়, ফিরোজপুর ধরে বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন হয়েছিল। সে আন্দোলনকে ঠেকাতে গিয়ে বাংলাদেশে কি অনেক লোককে কিন্তু মেরে ফেলা হয়েছে, প্রায় 300-400 লোককে মেরে ফেলা হয়েছিল। হয়েছিল তো? সত্য তো, এটা মিথ্যা নয়, কিন্তু এটা কিন্তু 100% সত্য হয়েছে। তারপরে যায় আসেন, বাংলাদেশে গুম খুন কি হয়েছে? হয়েছে। আমাদের ইলিয়াস আলী কোথায়? ইলিয়াস আলী দড়ি আরও অনেকে আছে, এরকম হয়েছে না? হয়েছে। গত 16-17 বছর আপনার ভোটের অধিকারকে কি হরণ করা হয়েছে? হয়েছে। মেম্বারি বোর্ডটাও কি সিলেকশন হয়েছে? হয়েছে। চেয়ারম্যানি বোর্ডটা সিলেকশন হয়েছে? হয়েছে। উপজেলা চেয়ারম্যান সিলেকশন হয়েছে? হয়েছে। 153 সিটে সিলেকশনও হয়ে প্রধানমন্ত্রী হয়েছে তো? হয়েছে। সর্বশেষ জুলাই যে হত্যাকাণ্ডটা হয়েছে, এখানেও প্রায় 14-1500 লোক মারা গিয়েছে। গিয়েছে না? গিয়েছে তো 100%। লাশ দেখছে না? পুলিশ হয়েছে ভ্যান গাড়ি থেকে কি টাক থেকে লাশ পালাইতেছে, লাশ পোড়ানো হয়েছে, এরকম কিছু হয়েছে না? আবু সাইদরা মারা গেছে না এদেশে? সবাই দেখছে, এটা চোখের সামনে, এটা আমাদের চোখের সামনে। পুরা দেশ তখন নিস্তব্ধ হয়েছে। এই দেশে 14-15 দিন নেট ছিল না? ছিল তো? ছিল না তো? 100% না এটা? মিথ্যা না? আচ্ছা, যাক। এরপর যা আসেন, 40,000-50,000 লোককে ফঙ্গু করা হয়েছে না? হয়েছে, কিন্তু 100% হয়েছে। হয়েছে না? হয়েছে। এরপরে যা আসেন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেক পঙ্গু লোক এসেছে রায় শোনার জন্য। কারো পা নাই, কারো হাত নাই, কারো চোখ নাই, এরকম অনেক লোক এসেছে। আচ্ছা, যাক। এখন তারপরে যে বাংলাদেশে আয়নাগর বিভিন্ন কিছু হয়েছে না? আয়নাগর হয়েছে, সব কিছু কিন্তু হয়েছে। আলমুল আমাদের উপর নির্যাতন হয়েছে না? হয়েছে। মিথ্যা কথা না কিন্তু, এগুলা সবই কিন্তু সত্য। ঠিক আছে না? আচ্ছা, যাক। এই সমস্ত কথা বলতে গিয়ে অনেক লোক আবার গুম হয়ে গেছেন না? হয়েছে। গুম হয়েছে না? হয়েছে 100%, কিন্তু এটা তো যাক। এত কিছুর পরও যখন আপনি মেনে নিতে পারতেছেন না, একজন সাধারণ মানুষ হিসাবে আমি বলবো, আপনি একটু চিন্তা করুন তো। আমি কিন্তু কোনো রাজনৈতিক সাথে জড়িত না, আপনি দেখেন। আগে ভয়ে পোস্ট টোস্ট দিতাম না ভাই, কখন কি হয়ে যায়, মান সম্মানের বিষয়ে বিভিন্ন কিছু চিন্তা করতাম। এখন পোস্ট দিলেও কি কেউ আমাকে জিজ্ঞাসা করে না যে তুই এই পোস্ট কেন দিচ্ছ, সেরকম সেরকম কোনো কিছু নাই, ইনশাল্লাহ ওরকম দেখতেছি। আমি কিন্তু এখন বর্তমানে আমার 5 তারিখের পর ব্যাপক ছাদাবাজের বিপক্ষে কিন্তু আমি যথেষ্ট লিখেছিও, দেখিয়েন আপনারা। আচ্ছা, যাক। এখন শেখ হাসিনার যে রায়টা দিয়েছে, এই রায়কে কেন্দ্র করে এখনও আমি অনেকে পোস্ট দিতাম দেখছি, বিভিন্নভাবে পোস্ট দিচ্ছেন, এক একজন এক একভাবে পোস্ট দিচ্ছেন, সেটা তাদের ব্যক্তিগত অভিরুচি। কিন্তু আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন তো, বাংলাদেশে অপরাধগুলো হয়েছে না? হয়েছে তো। যখন সবার আগে তো বাংলাদেশ হওয়া উচিত, তাই না? আচ্ছা, ধরুন তিনি অপরাধ করার পরও আপনি তার অপরাধ চোখে দেখেন না, তাহলে তার অপরাধের মাত্রা আরও বেড়ে যাবে না? আপনি তাকে আরও সাহস দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। আচ্ছা, আপনার কাছে একটা কথা বলি, সেটা হয়েছে, আপনার কাছে এটা প্রশ্ন রাখি। আচ্ছা, ধরুন এখনও পর্যন্ত যে অপরাধগুলো করে গেছে, এটার জন্য কিন্তু কোনো অনুশোচনা কিছু নাই, কিন্তু আপনি দেখেন কিছু নেই, এখনও হুমকি দামকির উপরে দিচ্ছে। এখন আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখি, সেটা হইল, আচ্ছা ধরুন শেখ হাসিনা বাংলাদেশে আসতে হলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে, আর অন্যভাবে আসা কি বাংলাদেশের সম্ভব না। ধরুন ভোটের মাধ্যমে আসতে হবে, জনগণ আপনাকে ভোট দিতে হবে না? তো আপনি যদি অনুশোচনাবোধ যদি না করেন, আপনি যদি ক্ষমা যদি না চান এই জাতির কাছে, তাহলে আপনাদেরকে মানুষ কেন ভোট দিবে? প্রথম কথা হলো সেটা, কথাটা বুঝেন। আওয়ামী লীগ যদি এই দেশে যদি ফিরে, এদেশে কি গণহত্যা হবে না? আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম আর কি, এদেশে কি গণহত্যা হওয়ার সম্ভাবনা আছে? আপনারা বলেন। এত হুমকির ভয়, এখন বাংলাদেশের মানুষ তো সেটা চায় না। বাংলাদেশের মানুষ চায় কি জানেন?
আপনার মানে যার ভোট সে দিতে চায়। বাংলাদেশের মানুষ গুম হত্যা দেখতে চায় না, বাংলাদেশের মানুষ হেফাজত হত্যার মতো এসব কাহিনী দেখতে চায় না, বিডিআর হত্যার মতো এসব কাহিনী দেখতে চায় না, আলেম ওলামাদের উপর নির্যাতন বাংলাদেশের মানুষ দেখতে চায় না। বাংলাদেশের মানুষ মন খুলে কথা বলতে চায়, হাসতে চায়। চিন্তা করেন একবার, আপনার বিবেককে প্রশ্ন করুন, একবার প্রশ্ন করুন তো। আপনি বলতে পারেন যে এখনও তো বাংলাদেশে কিছু হচ্ছে না, ইউনিস সরকার কাউকে বলছে? ইউনিস সরকারের হুকুমে কোনো জায়গায় কি লাশ পড়ছে কিনা আপনি বলুন। ইউনিস সরকারের হুকুমে, ইউনিস সরকারকে আপনারা বলতেছেন অবৈধ। কীভাবে অবৈধ হবে? তাকে তো এই দেশের জনগণ মেনে নিয়েছে না। ইউনিসের বিপক্ষে কি এই দেশের জনগণ আন্দোলন করেছে? ছাত্র জনতা আন্দোলন করেছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, কেউ কিন্তু করে নাই। তাহলে ইউনিস অবৈধ হবে কীভাবে? আপনি আপনার বিবেককে একটু প্রশ্ন করুন এই জিনিসগুলো। সবার আগে দেশ হওয়া উচিত। দেশ যদি ভালো থাকে আমরা ভালো থাকবো। ধরুন আপনি যেটা চাচ্ছেন যে আওয়ামী লীগ ব্যাক করবে, আওয়ামী লীগ আসবে এদেশে ইয়া করবে, আচ্ছা মানলাম আওয়ামী লীগ আসলো, ব্যাক করলো, সব কিছু করলো, আওয়ামী লীগ আবার অত্যাচার শুরু করে দিল, গুমখুন শুরু করে দিল, আবার কি আওয়ামী লীগের পতন হবে না? 100% হবে। তাহলে কি করতে হবে? আমরা ভাবতে হবে সবার আগে বাংলাদেশ, এই জিনিসটা কি ভাবতে হবে। ধন্যবাদ। আমার অন্যভাবে কেউ নেবেন না। আমি জাস্ট একজন সাধারণ মানুষ হিসেবে আমার মতো কথা বলছি। আমি রাজনীতির সাথে কোনোটার সাথে জড়িত না। আমি সাধারণ মানুষ হিসেবে যে এটা বলছি।